4 তারিখে একটা মেয়ে, একটা মা স্ট্রোক করে ভর্তি হয়েছে, তার সন্তান থাকে লন্ডনে। হাসপাতালে নিয়েছে, ইমার্জেন্সি ডাক্তার ঘুমায়। ওই মহিলার সাথে অ্যাটেন্ডেন্ট গিয়ে ডাক্তারকে ডাকছে যে আমাদের একজন রোগী আপনার হসপিটালে ইমার্জেন্সিতে, আমার কাছে চিঠিটা আছে, খুব খারাপ অবস্থা, অক্সিজেন লাগবে, শ্বাস নিতে পারছেন না, আপনি একটু আসেন। উনি ওখানে থাইকা ওনার অ্যাসিস্ট্যান্টদের ডাইকে বললো আগে একটা ইসিজি করো। এটা বলে ডাক্তার আবার ঘুমাচ্ছে। ইসিজি করে আনছে, ডাক্তার নাই, আবার অনুরোধ করছে অ্যাসিস্ট্যান্ট থেকে, ডাক্তার ডাকতে সাহস পায় না। আবার ওই পেশেন্টের অ্যাটেন্ডেন্ট গেছে, বলছেন স্যার ডাকছে যে আমাদের ইসিজি হয়েছে, একটু দেখবেন। আবার ওইখানে পাঠিয়েছে, আমি আসতেছি, যান বললে আবার শুয়ে গেছে। ওই অ্যাটেন্ডেন্ট কোনো কিছু না বুঝে ডাক্তারকে তাড়াতাড়ি নিয়ে কি করবে, এখানে অ্যাটেন্ডেন্ট পাচ্ছেন, ওই রুগীকে নিয়ে সিলেট শহরে এসে বসে 2 hours by that time after getting admission into the hospital she died. Meanwhile যখন সে সুনামগঞ্জ হসপিটাল, তার ছেলে লন্ডন থেকে ডাক্তারের সাথে কথা বলেছে, সেখানে ডাক্তার তার সাথে ভালো ব্যবহার করেনি। I am going to investigate from tomorrow this thing. I have received the letter today, the copy forwarded to the civil surgeon and the director is forwarded to me too. And আপনারা বলেন আপনাদের শিক্ষা ব্যবস্থায় ডাক্তারকে তো এথিক্স গুলি তো শিখাতে হবে। সেটা না পানিশমেন্ট দিলাম, কয়জনকে পানিশমেন্ট দিবে? ডাক্তার তো আমাদের দরকার না। ওই যে একটা কথা আছে না, ডাউনওয়ার্ড টেন্ডেন্সি অফ দ্য স্টুডেন্টস ইন মেডিকেল লাইফ, এটা কিন্তু আপনাদের ইনভেস্টিগেট করতে হবে। এর মধ্যে যদি আমাদের ডাক্তাররা মরালি এটা ফিল না করে যে উই আর আফটার গড ফর দ্য পেশেন্ট, রিয়েলাইজ করতে হবে। এই এডুকেশনটা কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদেরকে দিতে হবে। আমরা বেশি স্টেজ দিয়ে মাইরা ফেলি না। যেমন আমরা যখন ইন্ডিয়ান এমবেসির সাথে মিটিং করেছি, ডিজি সাহেব ওয়াজ দেয়ার লাস্ট ইয়ার, বোধ না, ওয়ান গার্ল স্টুডেন্টস কমিটেড সুইসাইড আফটার হ্যাভিং স্ট্রেস। ইউ হ্যাভ টু বিকাম ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য স্টুডেন্টস। ওভারসিজ স্টুডেন্টস গুলি যারা আছে তারা তো এই দেশের পরিবেশের সাথে পরিচিত না। You have to make them acquainted with our social structure, social situation.